এই সেই ভাইরাল গনি ভাই, এগুলো কি ভাই? এই সেই গাড়ি ক্লান্ত হয়ে যে সবাই আসছে তার সাথে দেখা করতে, ভিডিও করতেছে। এত ভিড়। ইস, কাজটা কি হইলো? আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই? ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে, কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম, দর্শনার্থীরা বেশি, এই জন্য তারে অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে দিচ্ছে। আপনারা যা দেখতে পারলেন ভিডিও। মধু ব্যবসায়ীর মুখে মধু নেই, এখন চোখে যে চলে আসছে জল। তরমুজ তিনি বিক্রি করতে পারতেছেন না, চতুর্দিকে যে ঘিরে রেখেছে কিছু অপদার্থের দল। গরিব অসহায় মানুষ কি করে খাবে? ক্যামেরা যে উনার সামনে রাখো ধরে, 2 টাকা কি করো দান? উনারও তো এই কর্ম করে জীবন জীবিকা পাড়ি দিতে হবে, নিজের পরিবারের সকলের বাঁচাতে হবে জান। মানুষের পেছনে ঘুরে পাও চেটে সম্মান পাবা না, ভিউ পাবা। মনে রেখো সারা জীবন তোমরা এভাবে ভিক্ষা করেই খাবা। লজ্জা শরম রেখে চলে যাও দূরে। অতিরিক্ত ভালোবাসা মানুষকে বিরক্ত করে, তুমি বুঝবা ভাইরাল হও আগে পরে। ওই কিরে মধু মধু এই কথাটা কই একটা লোক ভাইরাল হইছে। ভাইরাল কে করছে? আপনি আর আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, যা না তা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চেয়েছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোনো একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় যা না তা এত মানুষ ভিড় করে রয়েছে। মানে এরা কি মানুষ নাকি পাগল, এটা বুঝি না। অনলাইনে এরে নিয়ে 1000টা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়, তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক যে কি পরিমাণ বাড়ছে এটা বইলা বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে মানুষের মুখে ঢুকাই দিতে। যে যখন ভাইরাল হইবে এরা তার কাছে যাবো, পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে এদের কাছে ইন্টারভিউ দিতে হইব, এরা বীর করে যাইবো, অনেকজন যাইবো। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনাদের চুল দিয়ে গুনবে না, নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছিয়ে দৌড়াবে। এটাই হলো আমাদের দেশের হলুদ সাংবাদিকদের নিয়ম।